আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে চিতই পিঠা, চাউলের গুঁড়ির চিতই পিঠা। অনেক মজাদার এই চিতই পিঠা রেডি করতে কিছু চাউলের গুঁড়ি আর লবণ, পানি, আস্তে আস্তে পানি মেশাবো একটু একটু করে পানি মিশিয়ে অল্প হাতে এগুলোকে মেখে নেব। অনেকে মেশিনের কোটা গুঁড়ি দিয়ে এই পিঠাটা করতে পারে না। যারা মেশিনের কোটা গুঁড়ি দিয়ে এই পিঠা করতে পারে না তাদের জন্য আজকের এই রেসিপি। এই গুঁড়িগুলা হাতে বানানো না মেশিনে বানানো। মেশিনের বানানো গুঁড়ি দিয়ে আর গ্যাসের চুলায় খুব সুন্দর পিঠা করে আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটা পুরো দেখবেন, লাইক কমেন্ট করবেন। এই তো একটু করে আমি পানি মিশাচ্ছি আর হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে পানি মিশিয়ে মাখিয়ে নিয়ে একটা ডোর মতো রেডি করব। নরম একটা ডো রেডি করে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। আর একটু পানি দিলাম আর একটু নরম করে নেব। এই তো হয়ে গেল। এভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এর মধ্যে আমি মাটির কোলা ধুয়ে পরিষ্কার করে নিছি আর আগুনে বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। এতে পানি দিয়ে চেক করছি কোলাটা ভালো করে গরম হয়েছে কিনা। কোলাটা কিন্তু ভালো করে গরম হতে হবে। চুলার আগুনটা কিন্তু হিট ফ্লেমে থাকতে হবে। এই তো আমার কোলাটা আরও পানি দিয়ে আমি গুলে নিচ্ছি। পরে কোলাটা হয়ে গেল, দিয়ে দিলাম ফার্স্ট পিঠা। বিসমিল্লাহ। ঢাকনা দিয়ে রেখে দেব। এখন ঢাকনা দিয়ে ঢাকার পরে সামান্য পানি চারিদিকে ছিটিয়ে দেব। আর এদিকে দুধ বসিয়ে দিলাম। আজকে দুধ দিয়ে চিতল পিঠা খাওয়া হবে, তাই দুধ এক সাইডে বসিয়ে দিলাম। ঢাকনাটা তুলে দিকে পিঠা হয়ে গেছে। আনুমানিক 30 সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ড, 30 সেকেন্ডেই হয়। এত কত সুন্দর জালি নিচে শক্ত আর উপরে নরম পিঠাটা হয়ে গেল। এভাবে আমি অনেকগুলো পিঠা করে নিলাম। এই দেখেন আরেকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেশিনে বানানো গুঁড়ি এভাবে মাখিয়ে সামান্য সময়ের জন্য রেস্টে রেখে দিলে 10 থেকে 15 মিনিট গুঁড়িটা ফুটে যায় আর পিঠাগুলো অনেক ফুলকো সুন্দর হয়। খেতেও মুচমুচে তুলতুলে নরম হয়। এই তো কত সুন্দর আমার পিঠাগুলো হয়ে গেল। দেখেন সবটি পিঠা জালি হয়েছে, খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। এভাবে বানালে মেশিনের গুঁড়ি দিয়ে আপনারা বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। হাতে বানানো লাগবে না কষ্ট করে। এই দেখেন কত সুন্দর, ভিতরেও কি সুন্দর হয়েছে, নিচেও মচমচা হয়েছে। এখন এগুলোকে আমি টুকরো করে বাটিতে নিয়ে নিলাম আর সামান্য দুধ আর চিনি দিয়ে নেড়ে চেড়ে পরিবেশন করে ফেলবো। এই তো হয়ে গেল আমার দুধ চিতই পিঠা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।